Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমানাস লাইভ। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার এই রেসিপিটা দেখছেন, তাদের সবাইকে আমন্ত্রণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টাকি মাছের ভুনা। টাকি মাছের ভুনা আমি আগে টাকি মাছটা নিয়ে এটাকে ভালো মতো কেটে কুটে নিয়েছি। নিয়ে আমি এটাকে এই মাছটাকে দেখেন, আমার মাছটা কিন্তু ছেঁচা ছেঁচা টাইপের একটা। তো আমি এটাকে করেছি শিলগোড়াতে, মানে পাটাতে আমি পুঁতা দিয়ে ভালো মতো ছেঁচে নিয়েছি। ছেঁচে এটাকে এরকম ছেঁচা ছেঁচা একটা ভাব আনছি। তো এইভাবেই ছেঁচা ছেঁচা ভাব এনেছি। তো সবসময় তো আমরা আস্ত মাছ ভুনা খাই অথবা তরকারি দিয়ে রান্না করে খাই। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে টাকি মাছটাকে ছেঁচে ভুনা করলে এটা আসলে কেমন হয় অথবা এটার টেস্টটা কেমন লাগে সেটাই। তো আমি আপনাদেরকে ছেঁচাটা দেখালাম না, এটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে দেখিয়ে দিব। তো আজকে আমি ফার্স্টে মাছটাকে ধুয়ে ছেঁচে নিয়েছি শিলগুড়াতে। ছেঁচে এই মাছের মধ্যে হলুদ গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এরপরে আমি এটা তেলে ভেজে নিচ্ছি। এই যে এভাবে আমরা নর্মালি যেভাবে মাছ ভাজি ওভাবেই মাছটা ভেজে নিয়েছি। আমাদের মাছটা ভাজা হয়ে গেলে আমরা একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আমাদের পেঁয়াজ কুচিটা আমি এখানে অল্প পরিমাণ দিব, যেহেতু আমি এটাকে ভুনা করব। তো পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণ দিচ্ছি। আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে ব্রাউন করে নিব। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নতুবা পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমরা কি করব, চুলার আঁচটা কমিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো মতো ব্রাউন করে ভেজে নিব। ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণের। এরপরে আমরা দিয়ে দিচ্ছি মরিচ বাটা, যেটা আসলে শুকনো মরিচ আমি পাটাতে বেটে নিয়েছি। মরিচ বাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী, তো ওই হিসাবে আমি মরিচ বাটাটা দিয়েছি। আমি যেরকম টেস্ট অনুযায়ী খাবো সেই অনুযায়ী। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। দেওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধইনা বাটা, যেটা আমরা আস্ত গোটা ধইনা বেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, একদম ভালো মতো কষাচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি তো আগেই বলেছি যে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই আস্ত কুচানো পেঁয়াজ কম দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, এবং আঁচটা অবশ্যই লোতে থাকবে। এভাবে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো পানি কিন্তু আমি ব্যবহার করি নাই এখনও। তেলের উপরেই জাস্ট আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন প্রায় 1 চা চামচের মতো। আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনটা আমি দিয়ে ভালো মতো মশলাটাকে ভেজে নিচ্ছি, একদম তেলের উপরে ভেজে নিচ্ছি। সুন্দর মতো করে ভেজে নিব। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
ভালো মতো নেড়ে চেড়ে নিব যেন আমাদের যা অল্প তেলের মধ্যে হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি প্রায় বড় সাইজে 2টা টমেটো নিয়েছি, ওটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম পিউরি করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলা আপনারা যে আসলে মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই তরকারির টেস্টটা আসলে আসে, ভালো লাগে। তো মশলাটাকে আমরা বারবার ভালো মতো কষিয়ে নিব। এই যে দেখেন মশলা কষতে কষতে কিন্তু মশলা থেকে তেল আস্তে আস্তে ছেড়ে আসবে। আমি এখনও কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই এই মশলা কষাতে, যেহেতু আমি টমেটো পিউরি দিয়েছি, টমেটোর মধ্যেই একটা এক্সট্রা পানি রয়েছে, ওই পানিটা বের হয়েছে। তো ওই পানি দিয়েই আমার মশলাটা কষানো হয়ে যাবে। মশলা কষাতে কষাতে আমাদের এই যে মশলার কালারটা এবং এরকম হবে এবং কষে একদম ঘন হয়ে আসছে, কোনো পানি নাই, তেল ছেড়ে দিয়েছে। আমি তেলটা কম দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব আমাদের যে টাকি মাছ। এই যে দেখেন আমি এভাবে ছেঁচে নিয়েছিলাম এবং এভাবে ভালো মতো ভেজে নিয়েছি। অত মচমচা না, জাস্ট হালকা করে ভেজে নিয়েছিলাম যেন এটা ভেঙে না যায়, যেহেতু আমি ছেঁচেছি শিলগোড়াতে পাটাতে, তো যেন না ভেঙে যায় এর জন্য একটু ভালো মতো ভেজে নিতে হবে। এখন আমি সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এই মশলার মধ্যেই আমি এখন আবার আমাদের যে মাছটাকে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। একটু মশলাটা যেন মাছের গায়ে লেগে যায় এবং ভালো মতো এভাবেই আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটার মধ্যে একটু মাছটাকে কষে নিচ্ছি। এই যে এভাবে কেউ যদি চান যে আসলে এরকম করে খাবেন সেটাও খাওয়া যায়, বাট আমি কিন্তু এভাবে করব না। আমি এটাকে ভালো মতো যে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে, আমাদের মাছটা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি। আসলে পানিটা কিন্তু আমরা বেশি দিব না, কারণ আমি আগেই বলেছি যে টাকি মাছটাকে আমরা ভুনা করব, বা ভুনা বলতে একদম যে তেলা ভুনা ঝোল ঝোল থাকবে সেরকম না। এটা একটা পোড়া পোড়া, যে আমরা চচ্চড়ি যেভাবে করি ছোটো মাছের চচ্চড়ি, ওরকম চচ্চড়ির মতো এটা ভুনা হবে, ঝোলটা খুবই কম থাকবে। এই যে দেখেন আমি পানি কিন্তু একদম কম দিয়েছি এবং মাছটাকে এটার মধ্যেই করে নিচ্ছি। আমি আর একটু পানি দিয়ে দিলাম যেন মাছটা ভালো মতো মাছটার ভিতরে মশলাগুলো ঢুকে। এই যে আমি আবার ভালো মতো নেড়ে নিচ্ছি মাছটা মশলার ভিতরে দিয়ে, পানি দিয়ে আমি খুবই ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা আমরা ওতে দিব। উপরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন এটা হতে থাক। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখেন আমি যে মাছটা দিয়েছিলাম এবং অল্প পানিতেই দেখেন আমার যে ঝোলটাও একদম কমে আসছে। আমি ঠিক এই টাইপেরই ভুনাটা করতে চাচ্ছি। তো আমাদের ভুনাটা প্রায় শেষের দিকে চলে আসছে, প্রায় হয়ে আসছে। একদম আমি অতিরিক্ত ঝোলও রাখি নাই, আবার একদম কমও ঝোল না, যে মাখা মাখা ঝোল যেটাকে বলে সেরকম ঝোল হবে। আমাদের টাকি মাছের ভুনাটা হয়ে গেছে। আমি উপরে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা। এই ধনিয়াপাতাটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আমি আপনাদেরকে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ধনিয়াপাতা কাঁচামরিচ কিছু ফ্রোজেন করা যায়, তো ওই ফ্রোজেন করা ধনিয়াপাতাটা আমি আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আমার ধনিয়াপাতার কালার কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। এই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি জাস্ট ধনিয়াপাতাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ধনিয়াপাতাটা যেন ভালো মতো সেদ্ধ হয়। এবার আমি তুলে নিলাম। ভিউয়ার্স দেখেন আমাদের টাকি মাছের ভুনাটা একদম পারফেক্টলি হয়ে গেছে।
এটা এখন একদম রেডি খাওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমাদের টাকি মাছের ভুনা, যেটা শিলগুলোতে ছেঁচে আমি ভুনা করে নিয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে। ভালো হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।